আজকে আমি একটু শেখ হাসিনার প্রশংসা করব। আমি জানি অনেকে আমাকে গালি দিতে পারেন, তারপর আমি প্রশংসাটা করব। শেখ হাসিনা বাংলাদেশের মানুষের একটা স্ট্যান্ডার্ড দাঁড় করে দিয়ে গিয়েছেন। সেটা কি, কেমন? সেটা হচ্ছে সবারই কানাডায়, আমেরিকায়, সিঙ্গাপুরে, দুবাইতে বাড়ি থাকতে হবে, গ্যারেজে দামি দামি গাড়ি থাকতে হবে। এই স্ট্যান্ডার্ডটা উনি তৈরি করে দিয়ে গেছেন এবং এটা কিভাবে মেধা শ্রম ছাড়া বাইপাস করে পাওয়া যায় সেইটা বাংলাদেশিদের মাথায় একদম উনি রন্ধে রন্ধে রক্তের প্রতিটা কণায় ঢুকিয়ে দিয়ে গেছে। তো পরবর্তী সময়ের সব থেকে বড় চ্যালেঞ্জটা হচ্ছে যে বাংলাদেশিদেরকে এখান থেকে বের করে আনতে হবে। একটা ন্যায্যতার, একটা সুন্দর মেধা ভিত্তিক এবং শ্রম ভিত্তিক সমাজ গড়ে তোলা যায় কিভাবে, সেটা কিন্তু পরবর্তী নির্বাচিত সরকারের সব থেকে বড় চ্যালেঞ্জ। অর্থনৈতিক চ্যালেঞ্জ তো আছেই, অর্থনীতি তো অন্তঃসার শূন্য হয়ে গেছে, সেটা তো আমরা সবাই জানি। কিন্তু এই বাংলাদেশিদের যে মাইন্ড সেট আপ হয়ে গেছে যে দেশে বিদেশে বছরে ৩-৪টা ট্যুরে যেতে হবে, তারপর হচ্ছে নিদেন পক্ষে উইকেন্ডে একটা রিসোর্টে যেতে হবে, অথবা হচ্ছে মাসে একবার কক্সবাজার ট্যুরে যেতে হবে। এই জিনিসগুলো আয়ের সাথে ব্যয়ের যে কোনো সামঞ্জস্য নাই, এই যে স্ট্যান্ডার্ডটা শেখ হাসিনা তৈরি করে দিয়ে গেছেন বাঙালিদের মাঝে, এবং এই যে প্রশ্ন না করার সংস্কৃতি, যে আপনি ভাই কয় টাকা আর্ন করেন যে আপনি এগুলো করবেন, এই প্রশ্নটাও কেউ করে না। তো ওই সংস্কৃতিতে আমাদেরকে আসলে ফিরে আসতে হবে। বাংলাদেশিদেরকে আসলে একটা বাস্তব জগতে ফিরে আনাটা হচ্ছে পরবর্তী নির্বাচিত সরকারের অন্যতম একটা বড় চ্যালেঞ্জ হবে। তো এই কারণে বললাম যে শেখ হাসিনা একটা সেট আপ করে দিয়ে গেছে বাংলাদেশিদেরকে, যে না, তাদেরকে তাদের ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে পড়তে হবে, তারা দেশের বাইরে বিদেশে পড়তে যাবে, টাকা দিয়ে পড়তে যাবে। আপনারা তো জানেন বিদেশি ইউনিভার্সিটিগুলোতে টাকা দিয়ে পড়তে গেলে কি পরিমাণ অর্থ ব্যয় হয়, সেটা থাকতে হবে, এবং বিদেশে বাড়ি থাকতে হবে, বাড়ি না থাকলে স্ট্যাটাস থাকবে না। তো এই সব কিছু আসলে শেখ হাসিনা একটা তৈরি করে দিয়ে গেছেন, এবং তার যে দুর্নীতির বেড়াজাল, দুর্নীতির বিস্তৃত কাঠামো, সেই কাঠামোর মধ্যে বাংলাদেশিরা তাদের মনের মধ্যে এটা নিয়ে ফেলেছে যে জীবন আসলে এরকমই, জীবন এভাবেই কাটাতে হবে, এবং ন্যায় অন্যায় দুর্নীতি কোনো কিছু নাই, যে কোনোভাবে অর্থ উপার্জন করে এই পর্যায়ে যেতে হবে। এবং সেই সাথে আমলাদেরকে উনি এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে আমলারা মনে করতে শুরু করেছে যে বাংলাদেশ হচ্ছে বাংলাদেশের ভাগ্যের নিয়ন্ত্রণকারী তারা, রাজনীতিবিদদেরকেও তারা নিয়ন্ত্রণ করতে পারে, নির্বাচিত প্রতিনিধিদেরকেও তারা নিয়ন্ত্রণ করবে, এমপি মন্ত্রীরা এলাকায় কি সিদ্ধান্ত নেবে সেটাও আসলে আমলারা ঠিক করে দিবে। তো পরবর্তী নির্বাচিত সরকারের এটাও একটা বড় চ্যালেঞ্জ। আরো অনেক চ্যালেঞ্জ আছে, সেগুলো নিয়ে নিশ্চয়ই আরেকদিন আলোচনা করব। আজকে কিন্তু এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।